এই যে কিছুদিন আগে পহেলি ভৈরবী নামের একটা মেয়ে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, যে আমাদের সঙ্গীতের একজন শিল্পী ছিল। গান শেষ করে সিলেট থেকে প্রোগ্রাম করে আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে সে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। একই গাড়িতে বাবা মেয়ে দুজনেই ছিল। মেয়েকে আল্লাহ নিয়ে নিল, বাবাকে রেখে গেল। সে কি জানতো তার জীবনের ওইটা শেষ দিন? আজকে এই জায়গায় যারা আছে কেউ কি জানে আমার জীবনের শেষ দিন? হতে পারে আজকে রাতটা কারো জীবনের একটা শেষ রাত হতে পারে, কিন্তু কি করে গেলাম। কথা দেখা যায় একটা বলতে যাব আর একটা দিয়ে অন্যরকম করে আমাদের কি ভেজালে ভালাই। তো যারা আছে ভাইদেরকে বলবো শুরু থেকে লাস্ট অবধি দিবেন, মাঝখানে মাঝখানে কাইটা ছিঁড়ে আমাদেরকে বিপদে ফেলাইবেন, তাহলে সুন্দর লাগবে না, ভালো লাগবে না। ছোট একটু কথা বলবো। আমার বাদল পিসাব কিন্তু কথাটা পালাটা দেওয়ার আগেও বলছিল, যিনি আজকে পরিচালনায় আছে, যারা ঘর তৈরি করে শুধু ইট বালি সিমেন্ট দিয়ে ঘর তৈরি করলে কিন্তু ওই ঘরের কত সৌন্দর্য থাকে না। কি থাকে? থাকে না। ওই ঘরটাকে সৌন্দর্য করতে গেলে বিভিন্ন কালারের একটা রং লাগবে, যে রংটার মাধ্যমে ঘরটার সৌন্দর্য ফুটিয়ে ওঠাবে। আর সেই রঙের ঢিলার, সেই রঙের মালিকই কিন্তু আমার এই নাসির ভাই। তো যাদের রঙের দরকার ভাইয়ের কাছে যাবেন, বিভিন্ন কালারের রং দিয়ে আপনাদের বাড়িটা সৌন্দর্য করে দিবে। কথাটা এমন, বাদল পিসাব বলছে এখন আসলে পালাগান দিয়ে কি হইব, পালাগান তো সবাই শুনতে শুনতে শিখাইয়া লাগছে, বেশি আর পালাগান শুনতে চায় না, কারণ গানের পৃষ্ঠে গান এসে গেছে। গত 13 তারিখে গান করেছি দোহার নবাবগঞ্জ নয়ন শেখের সাথে। পালা দিয়েছে মালজুরা বালা। আমাদের দেশে অন্য কোনো পালা চলে না, মালজুরা বালা, কোনো কথা নাই, কোনো আলোচনা নাই, শুধু গানের পৃষ্ঠে গান। আবার কিছু কিছু জায়গায় মালজুরাও দেয় না, শুধু কয় গান আর গান গান। কথা শুনে কি হইব? বর্তমানে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি, আমরা এই পালা বিচার গান নিয়ে একটা বিপদের মধ্যেই আছি। ভালো লাগে না। বেদবী নিয়ে নামে ছোট মানুষ, আমার অনেক ভুল ত্রুটি হয়ে যাবে। আজকে যে বৃষ্টি হয়েছে, তারপরে আপনারা যেনারা এই জায়গায় আসছেন, যদি শুধু শুনতো এই বাবু আঙ্কেলের বাড়িতে, আমার হাসান ভাইয়ের বাড়িতে এই বাউল গান না দিয়ে একটা যাত্রা গান দিছে বা একটা বেহুলা গান দিছে, কানাই কানাই লোক থাকতো, দাঁড়ানোর মতো জায়গা পাইতো না। মফিজ কেন? ওই গানের যে মধ্যে যে একটা অঙ্গভঙ্গ আছে, রঙ্গরস আছে, সেটা তো এই গানের মধ্যে নাই। এই গানের মধ্যে শুধু আল্লাহ আল্লাহ রাসূলের নাম, পীর মুর্শিদের নাম, মাতা পিতার নাম। এই গান শুনে তো ভালো লাগে না যদি বন্ধুর কথা না কয়। আসলে এই বিষয়টা এরকম না। একদিন চিন্তা করতে হবে, ভাবতে হবে আপনাকে, আল্লাহ আমার দুনিয়াতে পাঠাইছে, কিসের জন্য পাঠাইছে, আর আমি কি করে গেলাম। যাওয়ার তো কোনো গ্যারান্টি নাই। আপনারা দেখেছেন ইউটিউব ফেসবুকে দেখেছেন, এই যে কিছুদিন আগে পহেলি ভৈরবী নামের একটা মেয়ে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, যে আমাদের সঙ্গীতের একজন শিল্পী ছিল। গান শেষ করে সিলেট থেকে প্রোগ্রাম করে আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে সে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। একই গাড়িতে বাবা মেয়ে দুজনেই ছিল। মেয়েকে আল্লাহ নিয়ে নিল, বাবাকে রেখে গেল। সে কি জানতো তার জীবনের ওইটা শেষ দিন? আজকে এই জায়গায় যারা আছে কেউ কি জানে আমার জীবনের শেষ দিন? হতে পারে আজকে রাতটা কারো জীবনের একটা শেষ রাত হতে পারে, কিন্তু কি করে গেলাম। মানুষ কুলে জন্ম পেয়েছি, মানুষ কুলে জন্ম পাওয়ার পরও তো মানুষের কর্ম করতে পারি নাই, মানব জন্মটাই তো বৃথা চলে গেল। বাদল চান, আফাত চান, নাসির ভাই, রুস্তম পীর সাহেব দেখতে তো মানুষ রূপী, মানুষ হতে পারি নাই, কারণ আমার এই মানুষের জন্মটা বৃথা চলে গেছে। এই মানুষ কুলে জন্ম নিয়ে আমি তো আমার মুর্শিদের দরবারে কুরবানি হতে পারি। আমি আমার কালুস, আমার শাহজাহান, আমার গৌরাঙ্গ শাহ, আমার রিয়াজ পাগলের দরবারে, আমার শরীয়ত চান, আমার সুশীল চান, আমার ইমাম চাঁদের দরবারে কুরবানি হতে পারি নাই। মানুষ কুলে জন্ম নিয়ে আমি আমার মাতা পিতার খেদমত করতে পারি নাই, আল্লাহ আল্লাহ রাস্তার কুরবানি হতে পারি নাই। কি হলো এই মানুষ কুলে জন্ম? কোনো লাভ নেই। এই মানব জন্মটাই বৃথা চলে গেল। কিন্তু যারা প্রকৃতপক্ষে দয়ালকে ভালোবেসেছে,
মুর্শিদকে ভালোবেসেছে, তারা দয়ালের কাছে টাকা পয়সা চায় না, ধন দৌলত চায় না, চাই দয়াল গো আমি যেন তোমার চরণ পাশে, তোমার চরণ পাশে থেকে আমি যেন তোমার চরণ সেবা করতে পারি। ভাবুক কবি বিজয় সরকার গিয়েছিল তার দয়ালের দরবারে। তার দয়ালের নাম ছিল তারকনাথ ব্রহ্মচারী। আজকে যেমন এই বাড়িতে আমরা এসেছি, দয়ালের দরবারে সবাই গিয়েছে। তারকনাথ ব্রহ্মচারী ডাক দিয়ে সবাইকে বলে, ও আমার ভক্তগণ, এসেছো আমার দরবারে, তোমাদের মনের যাহা আশা যাহা ইচ্ছা আমার কাছে বলো, আমি তাহা পূরণ করে দেব। হাতের পাঁচটা আঙ্গুল যেমন এক সমান না, সব ভক্তবৃন্দরাও এক সমান। একজন উঠা দাঁড়ায় বলে, বাজান আমার মনে বড় আশা, আমি গ্রামের পঞ্চায়েত হব। আমার এমন একটা রাস্তা দেখান যে রাস্তায় চললে আমি গ্রামের পঞ্চায়েত হতে পারি। আরেকজন বলে, বাজান আমার সংসারে খুব অভাব, আমি কোন রাস্তায় চললে আমার টাকা পয়সা ইনকাম হবে, অর্থ হবে, যেই অর্থ দিয়ে আমি আমার পরিবার নিয়ে ভালোভাবে থাকতে পারবো। এরকম করে যার যার মতো মনের ইচ্ছাটা জানিয়ে চলে গেছে। একমাত্র বসে আছে শুধু বিজয় সরকার। দয়াল ডাক দিল, বিজয়, বিজয় তোমার সব তরিকার ভাই বোনেরা যার যার মনের ইচ্ছাটা জানাইয়া যার যার জায়গা থেকে চলে গেল। বিজয় তোমার কি কোনো কিছু চাওয়ার নেই? তুমি তো কোনো কিছুই চাইল না। বিজয় সরকার দুইটা চোখের পানি সাইডে দিয়ে বলছিল, বাজান আমার বাবা মারের কান্ডারি নিদানকালের সাথে আমি শুধু এতটুকু চাই, আমি শুনেছি মানুষের পুনর্জন্ম হয়। ও দয়াল, আপনার যদি মনে হয় আমি বিজয় আমারও মানুষ কুলে জন্ম দিয়ে ধরাধামের বুকে পাঠাবে, দয়াল চরণে নিবেদন, একজন গুরু প্রেমিক মায়ের কুলে আমার জন্মটা দিয়ে আমি এ জন্মে এসে যেমন আপনার চরণ পাশে জায়গা পেয়েছি, আমি সে জন্মেও এসে যেন আপনার চরণ পাশে জায়গা পেয়ে আমি আপনার চরণ দাসী হতে পারি। ও আমার কুলসা বাবা, ও আমার শাহজাহান সাগর, ও আমার রিয়াজ পাগল, সুখ শান্তি টাকা পয়সা চাই না। কেন চাই না? সুখ শান্তি টাকা পয়সা বড় একটা খারাপ জিনিস। এই সুখ শান্তি টাকা পেয়ে আমি যদি আমার মুর্শিদের নামটাই ভুলে যাই, এই জন্য টাকা পয়সা চাই না। যত পারেন আপনি আমার দুঃখ দেন, রুস্তম জানি রে দুঃখের মধ্যে থাইকাও যেন আমি আমার শরীর চক্রের নামটা নিতে পারি, আমি আর কিছু চাই। তাই সেই জায়গা থেকে কবির একটা ওরে যদি দুঃখ পাইলে তোমারে দিলে তবু আমি তু সাগরে পাইব যদি দুঃখ পাইলে সুশীল দিলে বিমান চাত্ত বুধু সাগরে পাইব ওরে আমি আর যাব না ওই সুখ সাগরে।
সাগরে পাইব তরি আরে যদি দুঃখ পেলে তোমারে মিলে গো জীবনে আমি করলাম কত ওরে দয়া সুখ হইল না মনে মতো ওরে আমি হইলাম না দয়ালে জীবনে সুশীল চান আমি করলাম ইমান সুখ হইল না মনের মতো চালে রে হইলাম না দয়ালে জানি রে আমার কথা না ইমান জান তোমার মনে দরদি পাঠাইলা কেন সংসার কাননে ওরে একদিনে বাঁচলো না বাসি আমার আমার কথা না ও বাজান তোমার মনে দরদি পাঠাইলা কেন সংসার কাননে আলসায় একদিন বাজিল না বাসি আমার মনের বনের
বিজয়েরই শেষ মিনতি ওই চরণে থাকে যেন মতি দয়াল আমার হয় না যেন অন্য গতির হয় না চলো আমার অন্য গতির হয় না চলো আমার অন্য গতি দয়াল রে বিজয়েরই শেষ মিনতি ও দয়াল ওই চরণে থাকে যেন মতি দয়াল আমার হয় না যেন অন্য গতির হয় না চলো আমার অন্য গতির হয় না চলো আমার অন্য গতি ওরে মুখে দয়াল দয়াল বলে গো ওরে মুখে দয়াল বলে গো ওরে আমার বাহির হয়ে যা প্রাণ পাখি আমার বাহির বানানো পারা পাখি আমার বাহির হয়ে যা প্রাণ পাখি ওরে যদি দুঃখ পেলে তোমারে মিলে গো শরীরটা ছুটছা ঘরে পাইবা করি আরে যদি দুঃখ পেলে তোমারে মিলে দয়াল সাগরে পাইবা করি ওরে আমি আর যাব না সুখ সাগরে ও দয়াল সুখ পাইলে তোমায় ভুলতে পারি ওরে যদি দুঃখ পাইলে তোমায় মিলে তবু আমি দুঃখ সাগরে পাইব তরি অতি সুন্দর শিল্পী সন্ধানী তার গানে মুগ্ধ হয়ে এই বাড়ির মালিক বাবুল হোসেন 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। তার সঙ্গে সরকারের এক ভক্ত নাজিম ভাই সে দরিদ্রীয় 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। তার সঙ্গে কিতাব আলী পীর সাহেব 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। তার সঙ্গে শরীফ ভাই 100